অনেকদিন পর তুমি আমার গ্রুপে আসলে। হ্যাঁ, এখন আর আগের মতো গেমে আসি না। আচ্ছা, তোমার সাথে তো কথা হয় না অনেকদিন হলো। তাও 1 বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপ। আচ্ছা, আমি কি তোমার কাছে একটা কথা জানতে পারি? হ্যাঁ, বলো কি বলতে চাও। আমি কিন্তু এখনো জানি না আমাদের ব্রেকআপের কারণটা কি। একটু বলবে আমাকে ব্রেকআপটা কেন করেছিলে? যদি সত্যি কথা বলি তাহলে তোমার অতিরিক্ত সন্দেহ আর ছেলে ফ্রেন্ডদের সাথে মিশতে না দেওয়া আর বাইরে ঘুরতে যেতে না দেওয়া। ও আচ্ছা, তাহলে এই বিষয়। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তোমার তো এখন নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। এখন কি তুমি অনেক সুখে আছো? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। কোনো কিছুতে না বলে না, যা বলি তাই শুনে। আর তোমার মতো এত ছোট মন মানসিকতা তার না। হ্যাঁ হ্যাঁ, তারপর? তারপরে আর কি, তুমি তো আস্ত একটা খ্যাত। অনেক ছোট মন মানসিকতার মানুষ তুমি। একটা ছেলে একটা মেয়ের সাথে মিশলে কি হয়? তুমি এভাবে কেন বলতেছো? আমার উপরে রাগ মনে হচ্ছে তোমার এখনো কমেনি। রাগ করবো কেন? আমি তো তোকে ঘৃণা করি। কিসের জন্য যে 1 বছর পর তোর মতো খ্যাতের গ্রুপে আমি আসলাম? আচ্ছা, তুমি কি জানো একটা ছেলে কখন তার গার্লফ্রেন্ডকে অন্য ছেলেদের সাথে মিশতে দেয় না, সন্দেহ করে? না, জানি না আর জানতেও চাই না। আমি স্বাধীনভাবে আছি, এটাই আমার কাছে অনেক। আর সব থেকে বড় বিষয় হলো, সে আমার পোশাক নিয়ে কখনো কোনো প্রশ্ন করে না। আমি যেটাই পরি সেটাই সে মেনে নেয়। তোমার মনে এত প্রশ্ন, আমাকে নিয়ে এত ক্ষোভ, আগে তো কখনো বলনি। তোকে কি বলবো? তোকে বললে কি কোনো ফায়দা আছে? তুই তো এখনো পড়ে আছিস সেই 90 দশকে। খ্যাত একটা। তোর মতো খ্যাত আমি আমার লাইফে আর একটাও দেখিনি। তোমার মনে যেহেতু আমাকে নিয়ে এত প্রশ্ন, আজকে এই প্রশ্নগুলো ক্লিয়ার করি, কি বলো? আমার প্রশ্নের উত্তর জানিয়ে এখন কি কোনো লাভ আছে তোমার? আচ্ছা আচ্ছা, যা বলার খুব জলদি বলো, আমার আবার এত সময় নাই। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটা আপুকে তাহলে ডাকি। আচ্ছা ঠিক আছে।